সকালের ঠান্ডা বাতাসে মিশে আছে চা পাতার সুবাস। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের ঢেউ। এরপরেই আমরা পা রাখবো এক জাদুকরী বনে, যেখানে গাছেরা দাঁড়িয়ে থাকে জলের ভেতর আর নৌকা ভেসে চলে নিঃশব্দে। আর দিনের শেষে নিয়ে যাচ্ছি পাহাড় থেকে নেমে আসা এক স্বচ্ছ জলধারার এলাকাতে, যেখানে শুভ্র পাথরের বিছানা আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। দেখা দেখা এই দাও তোমরা একটা জাদু দেখছো? শরম পাতা এই সরম পাতা লজ্জাবতী গাছ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দি ভবঘুরে। এই হচ্ছে আমাদের সিলেট ভ্রমণ সিরিজের তৃতীয় দিনের গল্প। সিলেট ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পুরো সিরিজটা দেখতে পারেন। গত 2 ভিডিওতে আমরা সিলেটের ইতিহাস থেকে সৌন্দর্য পর্যন্ত দেখেছি। আজকে আমরা দেখব প্রকৃতির 3টা একেবারে ভিন্ন রূপ: সবুজ, নীল আর সাদা। বিখ্যাত দুধ কত চা, আইটেম দিও এখন বিশ্ববিখ্যাত দুধ চা। খরস্তাদ এটা ওরে মিয়া, এটা চিনি না। তোরা যেমনি ইয়া দিছস গত দিনের বিশাল ক্লান্তি থাকা সত্ত্বেও সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়ি আমাদের আজকের অ্যাডভেঞ্চারে। দিনের প্রথম গন্তব্য সেই চিরসবুজ চা বাগান মালনীছড়া। গাড়িতে উঠতেই ঠান্ডা বাতাসের সাথে চা পাতার একটা মিষ্টি গন্ধ যেন নাকে এসে লাগলো। এমন এক প্রশান্তির পরশ নিয়েই আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো তো এখন আমরা প্রথমে কই যাবো? প্রথমে যাবো রাতারপুর রাতারপুর পরে গেলে হয় না? সকাল পর ধরতে আসার সময় রাতারপুর যেতাম। ওরা করতে মেঘ এসে গেলে আর রাতারপুর ভালো লাগবে না। অবশ্য রোদ নাই, তেমন রোদের জন্য আর কি রাতারপুর বিকালে যেতে চাইতেছিলাম। বিকালে যদি এমন থাকে আবার তাহলে আগে রাতারগুলি যাই, মালনী ছড়া থেকে রাতারগুল যাবো। রাতারগুল থেকে আমরা যাবো সাদা পাতা। তারপর এখান থেকে আসার সময় কিছু দূর যেতেই শুরু হলো সেই চেনা সিলেটি দৃশ্য। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট টিলা আর সেগুলোর গায়ে সবুজের গালিচা বিছানো। চা পাতার সেই মিষ্টি গন্ধটা আরও স্পষ্ট হতে শুরু করলো। সেই সাথে আমরাও বুঝতে পারলাম মালনীছড়া আর বেশি দূরে নেই। বড় ভাই 50 টাকা দেন। এই গাছগুলো 1854 সালের গাছ, 200 বছর পুরাতন গাছ। এটি এগুলা 200 বছর পুরাতন গাছ। এগুলা হ্যাঁ, আমার কথা না বিশ্বাস হইতে পারে, ফোনে সাজ দেন আপনারা। বনজ বনজ চাই হয়ে গেছে এগুলা। তো বড় ভাই দিয়ে যাও, আমরা এখানে তো দেখাশোনা করি, বুঝুন আপনি। দিও তো ভাই, আচ্ছা। আপনি বলার আগে আমি চিন্তা করছি আচ্ছা, আপনার আচ্ছা। দিব। আমি আসার সময় আপনি তো এখানেই আছেন, হ্যাঁ। আমি দিয়া যাবো, আপনার সমস্যা নেই। হারুং হুরং কোন দিকে? হারুং হুরং পর্যন্ত যাওয়া যাবো? হ্যাঁ, হারুং হুরং পর্যন্ত যাওয়া যাবো? হারুং হুরুং গেলে আপনাকে রিজার্ভ গাড়ি, আপনাকে কোথায় যাবেন আপনারা? আমরা তো যাবো সাদা পাথর। হ্যাঁ। সাদা পাথর রাতারগুল ঘুরে আসবেন, রাতে সময় পাবে না হারুং হুরুং। তাইলে হারুং হুরং না এই ভিতর দিয়ে যাওয়া যায়? না, অনেক ভিতরে, আপনারা গেলে পুরো একদিন সময় লাগে এটা। ও পুরো বাবা, একদিন। আচ্ছা ঠিক। আসার সময় আপনার সাথে দেখা করে যাইতাছেন ভাই। হাত পাচ্ছে ভাইয়ের লগে হাত মিলা দিছি। এটা হইতাছে উপমহাদেশের সবচেয়ে পুরাতন চা বাগান, মালনীছড়া টি স্টেট। আমি শুনছিলাম এমনিতে আপনার এখানে আসলে ঝামেলা করে একটু ঢুকতে, পারমিশন নাকি নেওয়া লাগে। তো এখানে তেমন কিছু না, 20-50 টাকার একটা ঝামেলা আছে, ওইটা ক্লিয়ার করে দিলে সব ক্লিয়ার। ভাই হাত পাচ্ছে, ঢুকানোর পর হাত পাচ্ছে, আমি হাত দিলাম। আমাদের দিনের শুরুটা হচ্ছে ইতিহাসের গন্ধমাখা এক স্থান থেকে। শুধু বাংলাদেশ কেন, পুরো সাবকন্টিনেন্টের মধ্যে কমার্শিয়াল বেসিসে স্থাপিত এটিই প্রথম চা বাগান।
1849 সালে ব্রিটিশ ব্যবসায়ী লর্ড হাডসনের হাত ধরে শুরু হয়েছিল মালনীছড়ার যাত্রা। আজ এত বছর পরও ইতিহাসের সেই পদচিহ্ন যেন প্রতিটি গাছে, প্রতিটি টিলায় স্পষ্ট ধরা দেয়। প্রায় 1600 একরের এই চা বাগান শুধু প্রাচীনই নয়, একেবারে জীবন্ত, যেখানে প্রতিদিন ভোরে কাজ শুরু করেন হাজারো শ্রমিক। কারো হাতে ঝুড়ি, কারো কাঁধে ভার, আর চারপাশে ছড়িয়ে থাকে কুয়াশা ও চায়ের পাতার গন্ধে ভরা এক ভিন্ন জগৎ। পাহাড়ের ঢাল বেয়ে সাজানো চা গাছগুলো যেন একটা সবুজ জ্যামিতিক চিত্র আঁকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সিলেটের আবহাওয়া আর মাটি চা চাষের জন্য এতটাই উপযোগী যে এইখানে উৎপন্ন চায়ের সুনাম বিশ্বজুড়ে। মালনীছড়ার চা তার সুগন্ধ আর এক্সেপশনাল টেস্টের জন্য পরিচিত। বাতাসে শুধু ইতিহাসই নয়, এক ধরনের অতল প্রশান্তিও মিশে থাকে, যেটা আপনি অনুভব করতে পারবেন একবার এই পথ দিয়ে হেঁটে গেলে। আপনার বাগানে আধা কেজি নিলেন চা পাতা, আধা কেজি চা পাতা নিলে খাইলে ভালো হবে। সবুজে ভরা সকালটা কাটলো ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধনে। মালনীছড়ার সেই শান্ত নির্জন পরিবেশ যেন আমাদের মনটাকে একটু গা ছমছমে করেই আবার শান্ত করে দিল। কিন্তু সিলেটের প্রকৃতি থেমে থাকে না এক জায়গায়। এখানে প্রতিটি স্থান যেন এক একটা গল্পের মতো, আলাদা রং, আলাদা স্বাদ। তাই এবার আমরা পা বাড়াচ্ছি এক জলে ঢাকা জাদুকরী বন রাতারগুলের দিকে। প্রায় 1 ঘন্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম রাতারগুলের ঘাটে। গাড়ি থেকে নামতেই বাতাসের আর্দ্রতা আর অন্যরকম একটা গন্ধ জানিয়ে দিল আমরা সত্যি এক ভিন্ন পরিবেশে এসে গেছি। চারদিকে শুধু পানি আর জঙ্গল, ঘাটভর্তি ছোট বড় নৌকা, আর পর্যটকদের আনাগোনা বুঝিয়ে দিচ্ছে এই জায়গাটা কতখানি জনপ্রিয়। বনে ঢোকার জন্য এখন একটা নৌকার প্রয়োজন, কারণ রাতারগুলের সৌন্দর্য দেখার জন্য নৌকা ছাড়া কোনো বিকল্প নেই। এইখানের সিস্টেম অনুযায়ী এই কাউন্টার থেকে 750 টাকার একটা নৌকা পেয়ে যাবেন, যেটাতে সর্বোচ্চ 5 জন পর্যন্ত উঠতে পারবেন। কিন্তু সমস্যা হইতেছে 5 জনের বেশি হইলে করণীয় কি? আমরা যেহেতু 8 জন ছিলাম, তাই এই ঘাট থেকেই দরদাম করে একটা বড় নৌকা ভাড়া করি 1300 টাকায়। আর এই হচ্ছে আমাদের নৌকার মাঝি। কিছুক্ষণ পরেই যার ভেজা কণ্ঠ বনের নীরবতার ভেতর জল আর পাতার মাঝে ঢেউ তুলবে। সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এটি বাংলাদেশের একমাত্র এবং পৃথিবীর 22টি মিঠা পানির জলাবনের মধ্যে অন্যতম। এর পরিচিতি সিলেটের অ্যামাজন হিসেবে। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই বন প্রায় 20 থেকে 30 ফুট পানির নিচে ডুবে থাকে। প্রায় 25 প্রজাতির পাখি, কিছু সরীসৃপ, মাছ আর মাঝে মাঝে বানরের ঝটপট। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে বনে হাওয়া দুলে ওঠার শব্দ আর দূর থেকে ভেসে আসা কোনো অচেনা পাখির ডাক। আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। তুমি মান কইরো না ও সোনার সান, শুনো প্রাণের প্রিয়া। তুমি মান কইরো না ও সোনার সান, শুনো প্রাণের প্রিয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। তুই পালি দান বেসিয়া কিনমু গোলাল শাড়ি, সেই শাড়ি বিন্দিয়া গো ময়নাই ভাই আমার বাড়ি। তুই পালি দান বেসিয়া কিনমু গোলাল শাড়ি, সেই শাড়ি বিন্দিয়া গো ময়নাই ভাই আমার বাড়ি। তুমি মাঝে মাঝে মাইর ইউগি ঘুমটা কান তুলিয়া, তুমি মাঝে মাঝে মাইর ইউগি ঘুমটা কান তুলিয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া।
আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া দয়া দানের সিরা কুটমু ঘরের সাক্কা দই দেখবাই কত মজা লাগে আরো বাজমু হই দয়া দানের সিরা কুটমু ঘরের সাক্কা দই দেখবাই কত মজা লাগে আরো বাজমু হই এগো কইছি বাইমু তুমি আমি রাতার গুলে গিয়া এগো কইছি বাইমু তুমি আমি রাতার গুলে গিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। গাছগুলো দাঁড়িয়ে আছে অর্ধেক ডুবে, যেন শেকড় ছেড়ে উঠে এসেছে এক ভিন্ন জগৎ থেকে। এই গাছগুলোর রয়েছে জলে টিকে থাকার ইনক্রেডিবল ক্ষমতা। বর্ষার সময় গাছের গোড়া ডুবে থাকলেও এদের উপরের অংশ সবুজ থাকে। পানির উপরে গাছের ছায়া, মাথার উপরে পাতার ছায়া, এক একটা নৌকার মতো আমরাও যেন কোথাও হারিয়ে যাচ্ছি। যেহেতু বর্ষা এখনও প্রকৃতিকে পুরোপুরি গ্রাস করেনি, তাই বনের ভিতরের কিছু অংশ চাইলে হেঁটে বেড়ানো যায়। আমাদের নৌকা ডাঙার কাছে এসে থামলো। এবার চলে যাব রাতারগুলের আরও গভীরে, ঘুরে দেখব বনের ভেতরের গোপনীয়তা। বিশাল বিশাল গাছের গুড়ি, ভেজা মাটি আর পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের হালকা আলো এক অদ্ভুত অভিজ্ঞতা। প্রকৃতি এখানে কেমন যেন ঘন হয়ে এসেছে। পাখির ডাকে কাঁপছে বাতাস, আর গাছগুলো এতই কাছাকাছি যে মাঝে মাঝে মনে হয় একেবারে অন্য কোনো জগতে ঢুকে পড়েছি। রাতারগুলের এই এক্সপিরিয়েন্স আপনাকে প্রকৃতির র বিউটির সামনে দাঁড় করিয়ে দেবে। রাতারগুলে আসা মানেই যেন সময়কে একটু থামিয়ে রাখা আর প্রকৃতির গভীরে একটুখানি ডুবে যাওয়া। চোখ বন্ধ করলেই মনে হয় পৃথিবীর সব কোলাহল পেছনে ফেলে এক নতুন বাস্তবতায় চলে এসেছি। রাতারগুল যেন আমাদের মনটা একটু স্তব্ধ করে দিল। সব কথা থেমে গিয়ে শুধু অনুভবটাই বেঁচে রইল। কিন্তু ওই যে বললাম, সব থামলেও সিলেটের প্রকৃতি কখনো থেমে থাকে না। সবুজের ঘন ছায়া পেরিয়ে এবার আমরা রওনা দিচ্ছি একদম ভিন্ন রঙের দিকে, যেখানে প্রকৃতি ধরা দেবে সাদা আর নীলের এক অপূর্ব জাদুতে। সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী ভোলাগঞ্জে অবস্থিত এই সাদা পাথর। এখানকার মূল আকর্ষণ হলো মেঘালয় রাজ্যের উঁচু পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা আর নদীর বুকে ছড়িয়ে থাকা ছোট বড় হাজার হাজার সাদা বোল্ডার পাথর। স্থানীয়ভাবে এটি ভোলাগঞ্জ পাথর কোয়ারি হিসাবেই পরিচিত ছিল, তবে বর্তমানে এর প্রাকৃতিক সৌন্দর্যই প্রধান আকর্ষণ। ঘাটে পৌঁছে নৌকার কাউন্টার থেকে 800 টাকায় একটা নৌকা নিয়ে নেই, যেটাতে সর্বোচ্চ 8 জন পর্যন্ত বসা যাবে। রাতারগুলের মতো এইখানেও নৌকাই হলো মূল বাহন, তবে এখানের নৌকাগুলো দেখতে একটু ভিন্ন আর নদীপথে চলার উপযোগী। যান প্রায় 20 মিনিটের মধ্যেই আমরা নৌকা থেকে নেমে পা রাখলাম সেই শুভ্র পাথরের বিছানায়। এখানকার শান্ত এনভায়রনমেন্ট আর পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া জলের ঠান্ডা স্পর্শ আপনার মনকে সতেজ করে দেবে। চারপাশের সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ এই ল্যান্ডস্কেপকে আরও মোহময় করে তোলে। ফটোগ্রাফারদের জন্য সাদা পাথর এক অসাধারণ জায়গা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুললে এর ভিন্ন ভিন্ন রূপ ধরা পড়ে। এইখানে এসে শুধু পাথর আর পানি দেখাই নয়,
চারপাশের প্রকৃতির বিশালতাও আপনাকে মুগ্ধ করবে। জলের স্বচ্ছতা এতটাই মনে হয় যেন কাচের ওপর হাঁটছি। এই পাথরগুলো যুগ যুগ ধরে পাহাড় থেকে ভেসে এসে জমেছে। মনে হবে যেন প্রকৃতির এক অসাধারণ আর্ট গ্যালারিতে এসে পড়েছেন। ঠান্ডা প্রচুর স্রোত থাকে বর্ষা বিশেষ করে যখন এই যে বৃষ্টি পড়ে না, বৃষ্টির সময় যখন পাহাড়ি ঢলটা নামে ঝিরির, তখন যে পানিটা যা লাগে। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা এই স্বচ্ছ জলধারা তার সাথে বয়ে এনেছে অসংখ্য সাদা, ধূসর আর কালো রঙের পাথর। এই পাথরগুলোই জমে জমে এইখানে তৈরি করেছে এক অসাধারণ পাথরের বিছানা। সূর্যের আলো যখন এই পানির ওপর পড়ে তখন চিকচিক করে ওঠে পানির নিচে সাদা পাথরগুলো। পুরো জায়গাটা যেন এক স্ফটিকের রাজ্যে পরিণত হয়। শীতল পানি আর পাথরের এই মিতালি, আর মাথার ওপরে মেঘালয়ের পাহাড়ের বিশালতা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। সিলেট ভ্রমণের তৃতীয় দিনটি ছিল প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। মালনীছড়ার হিস্টোরিক্যাল সবুজের ট্র্যাঙ্কলিটি, রাতারগুলের পানিতে ডোবা বনের রহস্যময়তা, আর সাদা পাথরের শুভ্র আর স্বচ্ছ বিউটি, প্রতিটি স্থানই আনফরগেটেবল। আশা করি আমাদের সাথে এই জার্নি আপনাদেরও ভালো লেগেছে। কি কমর বাবা, করার কিছু নাই। সিলেট আইছেন, ঘুরবেন, শান্তি মতো ঘুরবেন, পানিতে নামবেন না। যেখানে যাইবেন পানিতে নামবেন না, পানিতে বিপজ্জনক। এই ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। সিলেটের সৌন্দর্য সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দি ভবঘুরে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন প্রকৃতির কাছাকাছি থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।